এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি পেন্ডুলাম যুক্ত দেয়াল ঘড়িতে সকাল 6টা ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে। ঘড়িটিতে সকাল 11টা বাজলে কত সময় ধরে ঘন্টা বাজবে? নিচে 4টে বিকল্প আছে, এই 4টে বিকল্পের মধ্যে কোনটি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আমরা জানি যে ঘন্টা পড়া ঘড়িতে 6টা বাজলে ঢং 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 করে 6বার ঘন্টা বাজে। ধরো আমি ডট দ্বারা ঘন্টাগুলোকে চিহ্নিত করছি। এটা হচ্ছে প্রথম ঘন্টা, এটা দ্বিতীয় ঘন্টা পড়লো, তৃতীয় ঘন্টা পড়লো, চতুর্থ ঘন্টা পড়লো, পঞ্চম ঘন্টা পড়লো আর ষষ্ঠ ঘন্টা পড়লো, অর্থাৎ 6টা ঘন্টা আমার বাজলো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এবার এদের মধ্যে ব্যবধান কতগুলো আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, প্রথম ঘন্টা থেকে দ্বিতীয় ঘন্টা গেলে এটাকে আমরা ধরবো একটা ব্যবধান, আবার দ্বিতীয় ঘন্টা থেকে তৃতীয় ঘন্টা গেলে এটাও একটা ব্যবধান, তাহলে টোটাল ব্যবধান এখন আমাদের হয়ে গেল দুটো। ঠিক একইভাবে দেখো, এই ব্যবধানটা হবে 3 নম্বর ব্যবধান, এই ব্যবধানটা হবে 4 নম্বর ব্যবধান, আর এটা হবে 5 নম্বর বা পঞ্চম ব্যবধান। তাহলে দেখো, 6টা ঘন্টা পড়ার মাঝে ব্যবধান আছে 5টি, এবং এই 6টা ঘন্টা বাজতে সময় নেয় 6 সেকেন্ড, বা আমি বলতে পারি এই 5টি ব্যবধানের জন্য সময় লাগে 6 সেকেন্ড। এবার দেখো এখানে যে 6টার ঘন্টা বাজার জন্য ব্যবধান আছে কটা? 5টি, ঠিক একটি কম, অর্থাৎ 6 - 1 = 5। তাহলে আমরা এবার লিখতে পারি, দেখো যে 6টার ঘন্টা বাজতে ব্যবধান 6 - 1 = 5টি। আমাদের উত্তর চেয়েছে 11টা বাজলে কত সময় ধরে ঘন্টা বাজবে। তাহলে বলো তো, 11টা যখন বাজবে তখন তো 11টা ঘন্টা পড়বে, তাহলে তাদের মধ্যে ব্যবধান কটা হবে? তাহলে তাদের মধ্যে ব্যবধান হবে 11 - 1 = হবে 10। এই একইভাবে পাবে, তুমি যদি 11টা ঘন্টা এরকম ডট দিয়ে আঁকো, তারপর তাদের মধ্যে ব্যবধানগুলো নির্ণয় করো, তাহলে দেখবে একটি কম হবে, 11 থেকে 1 বাদ দিলে যেটা হয় সেটাই হবে 10টি। তাহলে আমরা লিখতে পারি যে 11টার ঘন্টা বাজতে ব্যবধান 11 - 1 = 10টি। তাহলে আমরা বলতে পারবো যে 5টি ব্যবধানের সময় নেই কত? 6 সেকেন্ড। কারণ 5টি ব্যবধান হয় কটার ঘন্টা বাজতে? 6টার ঘন্টা বাজতে, এবং 6টার ঘন্টা বাজতে সময় নেয় 6 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে 5টি ব্যবধান সম্পূর্ণ হতে সময় লাগে 6 সেকেন্ড। এবার যেহেতু আমাদের নির্ণয় করতে বলেছে 11টা বাজলে কত সময় ধরে ঘন্টা বাজবে, তাহলে 11টা বাজতে গেলে আমার ব্যবধান হবে 10টি, তাহলে 5টি ব্যবধানের জন্য সময় লাগে 6 সেকেন্ড। তাহলে আমরা নির্ণয় করব 10টি ব্যবধানের জন্য কত সময় লাগবে, সেটি হবে 11টা বাজলে ঘন্টা বাজতে কত সময় লাগবে সেটি। তাহলে আমরা এরপরে লিখবো কি না, একটি ব্যবধান সম্পূর্ণ হতে সময় লাগে কত? 6/5 সেকেন্ড হবে, 6/5 সেকেন্ড। তাহলে এবার আমরা নির্ণয় করব 10টি ব্যবধান সম্পূর্ণ হতে সময় লাগবে, দেখো 6/5 × 10 সেকেন্ড। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো, দেখো 5 × 2 = 10 = 12 সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি, 12 সেকেন্ড।